أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون صدقت يا ربنا. عن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين رواه البخاري. وقال الله تعالى في شان حبيبه أميرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا। গায়ের জোর কি এতটুকু আছে আপনাদের? আল্লাহ রসুলের প্রতি কি মহব্বত এত কম? কি আওয়াজ বাইবনি? রাসূলের প্রতি মহব্বত হয়ে ইখলাসের সহিত মাতোয়ারায় পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه সবাই একটু জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী জনপদ রামগতি উপজেলার চর রমিজ ইউনিয়নের চর আফজল হাজী মোবারকিয়া নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে ৩৮তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের আমন্ত্রিত প্রধান মেহমান, প্রধান মুফাসসির
যিনি সারা বাংলার আলোড়নকারী বক্তা, যিনি দেশের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় আলোচনা করে থাকেন, আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, লেখক ও গবেষক হযরত মাওলানা ডক্টর ফখরুদ্দীন আহমেদ সাহেব হাফিজাহুল্লাহ মহতারা মেহমানের সাথে কথা হয়েছে। উনি হয়তো 1 ঘন্টার মধ্যে বা 1.5 ঘন্টার মধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়ে যাবেন ইনশাআল্লাহ। বিশেষ আলোচক হিসেবে যিনি আলোচনা করবেন, আমার অত্যন্ত মহাব্বতের একজন মানুষ, যিনি আমার রক্তের সম্পর্ক না হলেও আত্মার একটা সম্পর্ক ওনার সাথে আমার আছে, সুদূর ভোলা থেকে আগত। আমাদের এই দেশের বিভিন্ন জায়গায় উনি আলোচনা করে থাকেন, ইউটিউবে ঢুকলে ওনার অসংখ্য আলোচনা পেয়ে যাবেন। আমাদের সেই প্রিয় ও কাঙ্ক্ষিত বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও সুমধুর কণ্ঠস্বর হযরত মাওলানা মুফতি মোশাররফ বিন আলী সাহেব, আল্লাহ পাক আমাদের মেহমানকে আমাদের মাঝে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন, এজন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের বিশেষ মেহমান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আমরা আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের এই চর আফজলের পক্ষ থেকে আমরা ওনাকেই ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই। আজকের প্রোগ্রামের মধ্যমণি, আমাদের মুরব্বী, বর্তমানে হাজী মোবারকিয়া বংশের যিনি এখন বড় আসনে যিনি আছেন, আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তি জনাব মোহাম্মদ আব্দুল ওহাব সাহেব। আমরা আমাদের সভাপতি মহোদয়ের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন ওনাকে নেক হায়াত দান করে এবং তিনি যাতে তেনাদের ঐতিহ্যবাহী বংশের স্মৃতিটা যাতে ধরে রাখতে পারে এবং উনি যতদিন জীবিত আছেন এই মাদ্রাসার সাথে লেগে থাকার তৌফিক দান করুন, বলুন আমিন। সম্মানিত মুআজ্জাজ হাজরিন, শ্রদ্ধাভাজন মঞ্চ উপবিষ্ট ওলামায়ে কেরাম, খুতাবায়ে আযম, সামনে উপবিষ্ট আমার মুরব্বী বাবারা এবং যুবক ছোট্ট ছোট্ট মুআজ এবং মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি, পর্দার অন্তরালে সবলতা আমার পর্দাশীল মা ও বোনেরা, আমরা কি মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? আমরা কি দোয়া করতে পারি না যারা আজকে এই জান্নাতের বাগানটা সাজালো, আল্লাহ পাক তাদেরকে দীর্ঘ নেক হায়াত দান করুন, ইসলামের জন্য কবুল করুন এবং ওনাদের আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে চলে গেছেন, আল্লাহ পাক এর বদৌলতে তাদেরকে উত্তম জাযা দান করুন, বলুন আমিন। সদকায়ে জারিয়া হিসাবে এই প্রতিষ্ঠানটাকে তাদের জন্য কবুল করুন। সম্মানিত উপস্থিতি, প্যান্ডেলের বাহিরে যারা আছেন, আমি অনুরোধ করব, আজকের যেই জান্নাতের বাগানটা আমাদের প্রিয় ভাইয়েরা সাজালো, এটা কি গতকালকে ছিল? আগামীকালকে থাকবে? আগামীকালকে কেউ কি এই মাঠে এসে বসবে? কথা বলেন। কোনো আলোচক কি এই মাঠে আগামীকাল আসবে? আজকেই সুযোগ আল্লাহ পাক আপনাদেরকে করে দিয়েছেন, অন্তত মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত মাহফিলে থাকবেন। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক আজকের এই মাহফিলকে কিয়ামতের কঠিন বিভীষিকাময় মুহূর্তে আমাদের আয়োজক, শ্রোতা, বক্তা সকলের নাজাতের উসিলা করে দিক, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, দিনে মাহফিলে আসলে খুশি হন কি? কথা বলেন, আওয়াজ দিতে হবে। দিনে মাহফিলে আসলে, কোরআনের মজলিসে আসলে, কোরআনের জলসায় আসলে খুশি হন কি? আর বেজার হন কি? আরো আসতে বলেন কি? তাহলে আমরা কি আল্লাহর খুশি চাই না শয়তানের খুশি চাই? আল্লাহর খুশি যদি চাই তাহলে আমরা প্যান্ডেলে চলে আসবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি আমার, খুব লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য ঘোষণা দিয়ে জানিয়ে দেন, ও দুনিয়ার মুমিন বান্দা শোনো, এই কোরআনের আলোচনা, কোরআনের তাফসীর যেখানে হবে, কোরআনের তেলাওয়াত যেখানে হবে, সেখানে তোমরা মৌমাছির মতো ছুটে যাবে। মৌমাছি যেমন মধু আহরণ করার জন্য মৌচাকের দিকে বিভিন্ন জায়গায় ছুটে পড়ে,
তোমরা এই কোরআনের নির্যাস নেওয়ার জন্য ঠিক কোরআনের ময়দানের দিকেই ছুটে যাওয়া লাগবে। আল্লাহ পাক ঘোষণা দিয়ে বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক কালামে মাজিদের মধ্যে স্পষ্টভাবে জানিয়ে দিয়ে বলেন, আর যখন তোমাদের সামনে কোরআনের আলোচনা হবে, তেলাওয়াত করা হবে, তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে শুনবে। আশা করা যায় এই থেকে তোমাদের উপরে আমার রহমত নাজিল হবে। তাহলে এই কোরআনের আলোচনা যতক্ষণ এখানে চলবে ততক্ষণ আল্লাহর রহমত নামক সকিনা নাজিল হতে থাকবে। তার এই রহমতের ভিতরে আমরা আসতে পেরে খুশি তো? আরেকবার প্রাণ খুলে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদের মধ্যে স্পষ্টভাবে জানিয়ে দিয়ে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون قل الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদের সূরাতুল আনফালের ২য় নম্বর আয়াতের মধ্যেই জানিয়ে দেয়, প্রকৃতপক্ষে সাচ্চা মুমিন হচ্ছে ওই ব্যক্তি যার সামনে আমি আল্লাহর নামটা উচ্চারিত হলে তার হৃদয় কম্পন সৃষ্টি হয়ে যায়। কার নাম শুনলে? আল্লাহর নাম শুনলে যেই হৃদয়ের ভিতরে, অন্তরের ভিতরে, কলবের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যায়, আল্লাহ বলছে ওই হচ্ছে প্রকৃত মুমিন। আল্লাহ পাক আরো জানিয়ে দেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহ পাক আরো জানিয়ে দিয়ে বলেন, আর যখন তাদের সামনে কোরআনের তেলাওয়াত করা হবে, পড়া হবে, তখন তাদের ঈমানটা আরো বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর প্রকৃত মুমিন ব্যক্তিরা সব সময় ভরসা করে আল্লাহর উপরে। ঠিক কি না? মুমিন ব্যক্তি সব সময় ডিফেন্স করবে, ভরসা করবে, তাওয়াক্কুল করবে কার উপরে? আমরা আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা মাহফিলে এসেছি। বিনিময়ে আমরা আল্লাহর কাছে চাই কি? বিনিময়ে আল্লাহর কাছে আমরা চাই জান্নাত। কি ঠিক আছে কিনা? আমি কালামে হাকিম থেকে একটা আয়াত আমি তেলাওয়াত করেছি, আপনারাও যারা পারেন তেলাওয়াত করেছেন। কালামে হাকিমের ৩ নম্বর সূরা, সূরাতুল আলে ইমরানের, যেটা ৪ নম্বর পারার মধ্যে আছে, ১০৩ নম্বর আয়াত। ১০৩ নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে একটা মানুষ কি জন্য এসেছেন, কাজটা কি হবে। আমরা তো মনে করি পৃথিবীতে মানুষ থাকবে, মানুষ খাইবে, দাইবে, ফুর্তি করবে, আনন্দ করবে। আমরা তো মনে করি এটাই হচ্ছে একটা মানুষের কাজ। কি ঠিক আছে কিনা? কিন্তু আল্লাহ তার উল্টাটা বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদের মধ্যে স্পষ্টভাবে জানিয়ে দেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার
وأولئك هم المفلحون আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ও দুনিয়ার বান্দা শোনো, তোমাদের মধ্যে এমন কিছু লোক থাকবে যারা মানুষকে নেকি এবং সৎ কর্মশীলতার দিকে আহ্বান করবে। কার কথা? কথা বলেন, কার কথা? আল্লাহ খুব বর্ষে করে বলতেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। ও বান্দা, তোমাদের মধ্যে এমন কিছু লোক থাকবে, এমন কিছু লোক থাকতে হবে, অবশ্যই থাকবে, যারা মানুষকে নেকি এবং সৎ কর্মশীলতার দিকে আহ্বান করবে। কি ঠিক আছে কিনা? এবার নেকি এবং সৎ কর্মশীলতার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দেন, যারা নেক এবং সৎ কর্ম করবে আল্লাহ তাদের ব্যাপারে ঘোষণা দিয়েন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক কালামে মাজিদের সূরাতুল কাহফের মধ্যে স্পষ্টভাবে জানিয়ে দিয়ে বলেন, নিশ্চয়ই যেই সমস্ত লোকগুলো ঈমান আনার পরে সৎ কাজ করবে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফেরদাউস রেখেছি। সুবহানাল্লাহ। নেকি এবং সৎ কর্মশীলতা, এই কাজগুলো যারা করবে আল্লাহ বলতেছেন আমি তাদের জন্য এমন জান্নাত রেখেছি যেটা হচ্ছে জান্নাতের সর্বোচ্চ জান্নাত, জান্নাতুল ফেরদাউস। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। এটা এমন জান্নাত, এমন উদ্যান, এমন বাগান যা তারা জান্নাতি বান্দা কখনোই পরিবর্তন করতে চাইবে না। জান্নাতের নেয়ামত, নাজ নেয়ামত, জান্নাতের নাজ নেয়ামত দেখে জান্নাতি বান্দা বিমোহিত হয়ে যাবে, জান্নাতি বান্দা উন্মাদ হয়ে যাবে। ও মালিক, তুমি আমাদের জন্য এই জান্নাত রেখেছো, দুনিয়াতে যদি এই নেয়ামত রেখেছো, দুনিয়াতে থাকা অবস্থায় যদি আমরা আরো ভালো করে আমল করতাম, তাহলে আমাদেরকে এই বিস্ময়কর রহমত নামক জান্নাত দিয়ে দিতি। জান্নাত যদি পেতে হয়, আল্লাহ নিজেই তো জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন। কিভাবে ওয়াদা করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে জানিয়ে দিয়ে বলেন, ইন্নাল্লাহা হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক কালামে মাজিদের সূরাতুত তাওবার 111 নম্বর আয়াতের প্রথমাংশে জানিয়ে দিয়ে বলেন, নিশ্চয় আমি জান্নাতের বিনিময়ে মুমিনদের নিকট থেকে জান আর মাল ক্রয় করে নিয়েছি। আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে, আর বিনিময়ে আমরা কি দিতে হবে? জান আর মাল। এবার হয়তো আমরা যদি মনে করি যে জান আর মালটা কি, আমরা হয়তো মনে করি জানটা হচ্ছে, মনে হয়েছে আল্লাহ রাস্তায় মারা যাওয়া, শহীদ হওয়া, হ্যাঁ, রক্তারক্তি করা, খুনাখুনি করা, মনে হয়েছে এটাই হচ্ছে জান দেওয়া। এই যে আপনারা দুনিয়াবি ব্যস্ততা রেখে, ব্যবসা রেখে, কাজকর্ম রেখে আপনারা যে এখানে আসি বসলেন, এটাও তো জানের মধ্যে পড়ে না? কি কথা বলেন না? আপনাদের মতো এরকম অসংখ্য লোক তো বাহিরে আছে, দোকানে আছে, মোড়ের মধ্যে আছে, রাস্তায় আছে, আছে কিনা? ওর কথা বলেন, আছে কিনা? তাহলে এই যে আপনারা দুনিয়ার মোহ ত্যাগ করে আজকের এই কোরআনের মজলিসে এসে বসলেন, এটাও তো জানের কোরবানির মধ্যে পড়ে, ঠিক কিনা? প্রিয় উপস্থিতি আমার, খুব লক্ষ্য করেন, খুব মনোযোগী হন। আল্লাহ পাক স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। আল্লাহ পাক স্পষ্ট করে জানিয়ে দিয়ে বলেন,
তোমাদের মধ্যে এমন কিছু লোক অবশ্যই থাকবে যারা নেকি ও সৎ কর্মশীলতার দিকে মানুষকে ডাকবে। কার কথা? এবার খেয়াল করেন, যারা মানুষকে সৎ এবং নেকির দিকে আহ্বান করবে, আল্লাহ পাক তাদের ব্যাপারে কালামে মাজিদের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ পাক কালামে মাজিদের মধ্যে জানিয়ে দেন, ও দুনিয়ার বান্দা, ও দুনিয়ার কালেমা পড়নেওয়ালা মুমিন, তোমাদের মধ্যে ওই ব্যক্তির চেয়ে আর কে উত্তম হবে যে মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে। সুবহানাল্লাহ। কি বলেন? ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। আল্লাহ বলে, তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি আর উত্তম হবে তার চেয়ে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, যে মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে, যে মানুষকে দ্বীনের দিকে আহ্বান করবে। কার কথা? এই দ্বীনের ব্যাপারে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছেন, ওহী প্রাপ্ত হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দাওয়াত দেওয়ার কথা বলেছেন কোরআনের মাধ্যমে। কিসের মাধ্যমে? আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক কালামে মাজিদের সূরাতুল ইব্রাহিম 14 নম্বর সূরা, সূরাতুল ইব্রাহিমের প্রথম আয়াতের প্রথম অংশে জানিয়ে দিয়ে বলেন, ও হাবিব, এই কিতাবটা আপনার উপর এজন্য নাজিল করেছি যাতে করে এই কোরআন থেকে দাওয়াত দিয়ে মানুষকে হেদায়েতের আলোয় নিয়ে আনতে পারি। আজকে আমরা এই কোরআন দিয়ে খতম করি, আজকে আমরা এই কোরআন তাকের মধ্যে বাস করে রাখি, আজকে এই কোরআনকে আমরা বুকের মধ্যে আগলে রাখি। কিন্তু এই কোরআন সমাজে বাস্তবায়ন থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে বাস্তবায়ন পর্যন্ত এই কোরআনটা আমরা মানি না। আমরা মানি এই কোরআনটা শুধুমাত্র মাহফিলের প্যান্ডেলের ভিতরে আর মসজিদের সীমানার ভিতরে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ কি বলেছেন? ও রাসূল, এই কোরআনটা আপনাকে এজন্য দিয়েছি, আপনি এই কোরআন দিয়ে মানুষকে দাওয়াত দিয়ে হেদায়েতের মধ্যে নিয়ে আনবেন, আলোর মধ্যে নিয়ে আনবেন। কি কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পর থেকে 40 বছর পর্যন্ত, নবুয়ত প্রাপ্তির আগ পর্যন্ত মক্কার জমিনে কোনো মানুষের শত্রু ছিল না, কোনো মানুষের সাথে শত্রুতা ছিল না, কোনো মানুষের সাথে ঝগড়া ছিল না, কোনো মানুষের সাথে দ্বন্দ্ব ছিল না। বরং মক্কার কাফির এবং মুশরিকরাই আল্লাহর রাসূলকে আল আমিন উপাধি দিয়েছে। কথা বলেন, দিয়েছে কি দেন নাই? আল আমিন উপাধি আল্লাহর রাসূলকে কোনো মুমিন বান্দা দেন নাই, কোনো ইমানদার বান্দা দেন নাই। তিনার আচরণের কারণে, তিনার কথাবার্তার কারণে, তিনার মুআমালাতের কারণে, চারিত্রিক গুণাবলী দেখে মানুষ, মক্কার কাফের মুশরিকরা আল আমিন বলে তিনাকে দাবি করেছেন, উপাধি দিয়েছেন। কথা বলেন, ঠিক কিনা? কিন্তু যখন তিনি 40 বছর পরে, যখন তিনি 41 বছর বয়সে পদার্পণ করা শুরু করলেন, ওই অবস্থায় আল্লাহর পক্ষ থেকে যখন ওহী নাজিল হলো, আল্লাহর পক্ষ থেকে যখন প্রকাশ্যে দাওয়াত দেওয়ার জন্য আদিষ্ট হলেন, তখন তিনি বের হয়ে হেরা গুহা থেকে বের হয়ে বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা
ইল্লাল্লাহু তুফলিহুন। ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানব মণ্ডলী, তোমরা শোনো, তোমরা এই কথা বলো, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। কি দাওয়াত দিয়েছেন না? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। কিন্তু তৎকালীন আরবের ভাষা, এখনকার আরবের ভাষা কি আরবি না? তারা তো বুঝতো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা দ্বারা কি বোঝানোছে? এটা দ্বারা বোঝানো হয়েছে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তারা তো বুঝে ফেললো। কারণ কি জন্য বুঝেছে? তারা তো দেখছে তখন কাবা ঘরের ভিতরে 360টা মূর্তি আছে কি নাই? কথা বলা আছে তো। তারা ওই 360টা মূর্তির পূজা করে কিনা, লাত মানাত হবল উজ্জা এই মূর্তিগুলোর দেব দেবীগুলার পূজা করে কিনা, কথা বলেন করেন কিনা? আমাদের ইসলামে কোরআনের বিধান মোতাবেক কোন মুসলমান আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করতে পারবে না, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদের গোলামি করতে পারবে না। এই জন্য মক্কার কাফের মুশরিকগণের গায়ের মধ্যে লেগে গেল, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ তো এতদিন ভালো ছিল, এখন কি খারাপ হয়ে গেছে? হ্যাঁ, শুধুমাত্র কোরআনের দাওয়াত দেওয়ার কারণে। কিসের দাওয়াত? কোরআনের দাওয়াত দেওয়ার কারণে 40 বছর পর্যন্ত তিনি যা অর্জন করেছেন, একটা সেন্টেন্সের সাথে সাথে সব শেষ। কি ঠিক আছে কিনা? এবার কি হয়ে গেল? আব্দুল্লাহর বেটা মোহাম্মদ হয়ে গেল গণক, জাদুঘর, পাগল, নতুন ধর্মের প্রচারক, কবি। উচ্চস্বরে বলুন নাউজুবিল্লাহ। এবার খেয়াল করেন, ইসলামী আন্দোলনের ক্ষেত্রে, ইসলামী আইনের ক্ষেত্রে যারা সমাজের মধ্যে, দেশের মধ্যে ভূমিকা রাখবে, তাদেরকে অনেক কথা বলা হবে, সহ্য করা লাগবে। যারা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার আন্দোলন করে, যারা আল্লাহর দ্বীনকে দুনিয়ার জমিনে বাস্তবায়ন করার ক্ষেত্রে আন্দোলন করে, তাদের ধৈর্য এবং সবর এবং প্রজ্ঞা, সৎ চরিত্র থাকা লাগবে কি লাগবে না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে কালামে মাজিদের মধ্যে জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক কালামে মাজিদের মধ্যে স্পষ্টভাবে ঈমানদারদেরকে ইন্ডিকেট করে বলেন, ও দুনিয়ার ঈমানদার, ও দুনিয়ার মুমিন, তোমরা সবরের পথ অবলম্বন করো, বাতিল ফন্দিদের মোকাবেলায় উঠে পড়ে লাগো। কি কথা বলেন ঠিক কিনা? এবং ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনের ব্যাপারে দৃঢ় ভূমিকা রাখো। কার কথা? ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন। তোমরা যদি ধৈর্যের সাথে আগাতে পারো, বাতিলের মুখোমুখি হতে পারো, দিন কায়েমের জন্য তোমরা এগিয়ে যেতে পারো, তাহলে আশা করা যায় তোমরাই সফলতা অর্জন করবে। কি ঠিক কিনা? বিশ্বনবী এভাবে সবরের সহিত, ধৈর্যের সহিত, পাগল বলেছেন, উন্মাদ বলেছেন, কবি বলেছেন, গণক বলেছেন, জাদুকর বলেছেন, নতুন ধর্মের প্রচারক করেছেন, তিনি কোনো কিছুর তোয়াক্কা করেন নাই, তিনি কোনো কিছু ভেবে পশ্চাৎপদ হন নাই, তিনি সবগুলো সামনে রেখে আল্লাহর উপর ভরসা করে এগিয়ে গিয়েছেন। ঠিক কিনা? এই জন্য খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে যেই বিষয়টা জানিয়ে দিয়েছেন, তোমাদের মধ্যে এমন কিছু লোক অবশ্যই থাকা লাগবে যারা মানুষকে নেকি ও সৎ কর্মশীলতার দিকে আহ্বান করবে। যে যাই বলুক, কে আমাদেরকে কি বলবে, কোন দল আমাদেরকে কি বলবে, ওটা দেখার বিষয় নাই। আমরা মানুষকে দ্বীনের দিকে ডাকবো। কি ঠিক কিনা? নামাজের দিকে ডাকবো। কারণ একটা লোককে যদি আমরা দ্বীনের দিকে আহ্বান করার কারণে আল্লাহর কাছে যদি আমরা শ্রেষ্ঠ মানুষ হতে পারি, তাহলে পৃথিবীর সমস্ত মানুষের কাছে খারাপ হলেও আমাদের কোনো দুঃখ নাই। ঠিক কিনা? কারণ আমরা পৃথিবীর কোনো মানুষের কাছে ভালো হতে চাই না, আমরা ভালো হতে চাই কার কাছে? পৃথিবীর সমস্ত মানুষ যদি আমাদের বিপক্ষে যায়,
আমাদের আল্লাহ যদি আমাদের পক্ষে থাকে আমরা সফল, ঠিক কিনা? আর পৃথিবীর সমস্ত মানুষ আমাদের পক্ষে থাকবে, আমাদেরকে বাহবা দিবে, আমাদের পিছনে স্লোগান দিবে, কিন্তু আমার আল্লাহ আমাদের বিপক্ষে থাকবে, সফলতা আছে? নাই। এই জন্য এই কোরআনের আয়াতের আলোকেই দ্বীনের দাওয়াতগুলো প্রজ্ঞার সাথে, সৎ চরিত্রতার সাথে, আদর্শতার সাথে দিয়ে যাওয়া লাগবে কি লাগবে না? কারণ আমরা যারা ইসলামে আন্দোলন করি, আমরা যারা দ্বীনে দাওয়াত দিই, আমাদেরকে খুব কেয়ারফুলি থাকতে হবে, সতর্ক থাকতে হবে। কেন জানেন? আমি প্রায় উদাহরণ দিয়ে থাকি। আলেম যারা, তারা তো নবীদের ওয়ারিস, কি ঠিক কিনা? ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আনবিয়া। আলেমরাই হচ্ছে নবীদের কি? ওয়ারিস। আলেমরা নবীদের ওয়ারিস। তো সেই হিসাবে